বাঙালি গুরুত্ব। তো এই বাংলা সাহিত্যে বাঙালিরা, চন্দালরা এরা চরম অবজ্ঞার শিকার হয়েছে, আর সেখানে মধ্য সাহিত্য তো অনেক দূরের কথা। তো আমি বিশ্বাস করি করোনাকালীন সংকটে ৭১ সদস্য বিশিষ্ট ভারত বাংলাদেশের কবি সাহিত্যিকদের নিয়ে যে সৃষ্ট সংগঠন তৈরি হয়েছিল, এই সংগঠনের হাত ধরেই এই মধ্য সাহিত্য একদিন বৈষ্ণব সাহিত্য, শ্রীকৃষ্ণ কীর্তন, মনসমঙ্গলের মতো ধর্মভিত্তিক যে সাহিত্য রয়েছে তার পাশাপাশি এই মধ্য সাহিত্য একদিন স্থান পাবে। আজকে যে সকল মধ্য নক্ষত্ররা এখানে প্রশিক্ষণ দিলেন তাদের সম্পর্কে আমি একটু মূল্যায়ন করবো, যেহেতু তাদের অনেক কথা আমি জানি। আমরা এই ২১ সালের পরে করোনাকালীন সংকটে আমরা এই হরিচাঁদ ঠাকুরের জীবনী পাঠ্যপুস্তকে সংশোধন করার জন্য তৎকালীন জাতীয় পাঠ্যপুস্তক বোর্ডের প্রধান সম্পাদক ছিলেন ডক্টর সন্তোষ কুমার ধানিকর। আমরা রশিদ খানের নেতৃত্বে আমরা সবাই নিয়ে এই সংশোধনীটা সেখানে দিয়েছিলাম, এই মধ্য সাহিত্য সমাজের নেতৃত্বে, এবং সেখানে সংশোধিত হয়েছিল। ডক্টর তপন বাগচি তিনি বারবার কথা বলতেছিলেন যে অশ্বিনী এত সুন্দর গান গায়, তাকে পেয়ে মধ্যরা নিজের করে নিয়েছে এবং তার কারণে গর্বিত হচ্ছে। তো আমিও মনে করি যে মধ্যরা আমাদের মানসিকতা একটু সংকীর্ণ, আপনাকেও আমরা এই মধ্য সাহিত্য অন্তর্ভুক্ত করে বাংলা একাডেমি পরিচালক হিসেবে আমরাও গর্বিত। আমি পঞ্চপাণ্ডব এখানে বলতাম, ডক্টর সরস্বতী সরকার স্যার থাকলে পারে, ডক্টর রশিদ কুমার সরকার, ডক্টর তপন বাগচি, সন্তোষ কুমার ধারি এবং আমাদের হরিদাস মামা। এই যে পঞ্চপাণ্ডব, আমি বিশ্বাস করি এরা যদি এই মধ্য সাহিত্যকে নিয়ে ভাবে, এবং পরবর্তীতে আমার ডক্টর সমীর বিশ্বাস স্যারের সম্পর্কে যারা ধারণা নেই, উনিও এই যে গুরুচাঁদ সারবত্যের মতন অনেক রিনাউন গ্রন্থের সম্পাদক, তার ভিতরে অনেক বেশি ক্যালিব্রিটি আছে। যদি গুরুচাঁদ ঠাকুরের এই মধ্য দর্শন ছাড়া, গল্প সরকারকে একটা কথা বারবার বলেছিল যে এই মধ্যরা ছাড়া মধ্যদের কেউ সম্মান দেয় না, কেউ গণ্য করে না। আমি মনে প্রাণে বিশ্বাস করি এই মধ্য সাহিত্য সমাজ, আপনাদের যারা গুণীজন, আমাদের প্রথম স্ত্রী দাদা এসেছেন, আপনারা যদি এখানে আসেন সেই রকম সম্মান পাবেন, এবং এই মধ্য দর্শনের মাধ্যমে আপনারা সারা জীবন স্মরণীয় থাকবেন, এটুকু আমি মনে প্রাণে বিশ্বাস করি। আজকে অ্যাডভোকেট মঞ্জু কুমার মন্ডল দাদা এবং মহাসচিব শশাঙ্ক পল, তারা এই মধ্য সাহিত্য সমাজে আমাদের কিছু সাংগঠনিক বিষয় আছে, যেটা হচ্ছে আমরা একটা সম্মেলন তৈরি করা, এরকম কর্মশালা, এবং সারা বাংলাদেশে সকল মধ্যদের ছবি, তাদের বায়োডাটা নিয়ে একটা পত্র রচনা করা, যার মাধ্যমে মধ্য আরেকজন মধ্যকে আমরা চিনতে পারি। আমি বিশ্বাস করি গীতাঞ্জলি সেখানে মূল প্রতিপাদ্য হচ্ছে মানবতার মাধ্যমে ঈশ্বরকে পাওয়া। তো এই গীতাঞ্জলি রবীন্দ্রনাথ লিখে যদি নোবেল পুরস্কার পেয়ে থাকেন, আমার কাছে মনে হয় আমরা যদি সেইভাবে সারা বিশ্বের কাছে তুলে ধরতে পারি, একদিন শ্রী শ্রী হরিচাঁদ হরিলীলামিত এই কারুচরণ সরকারের তিনিও এই মরণোত্তর নোবেল পুরস্কার পাবে, এটা আমার মনে হয়। আমার আবেগ অনুভূতি অনেক বেশি এই মধ্য দর্শন নিয়ে। যত একটা কথা আছে, যত বেশি আপনি বই পড়বেন তত বেশি এই মধ্য দর্শনের প্রতি আকৃষ্ট হবেন। পরবর্তী যে জেনারেশন, আমাদের পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ মন্দিরের সুযোগ্য সভাপতি, আন্তর্জাতিক মানের বক্তা, আমাদের অ্যাডভোকেট মিন্টু কুমার মন্ডল দাদা আছেন, শশাঙ্ক পল, হিরণময়, এরপরে নির্বেন্দা, উৎপলদত্ত মানে গণমুক্তির সম্পাদক, আমাদের মুক্তির সম্পাদক। তো আমাদের এই যে সম্মিলিত একটি টিম, মধ্য দর্শন প্রচার টিম, এই টিমটা যদি একত্রিত হয়, আগামীতে আরো বেশি আমরা এর থেকে ভালো প্রেজেন্টেশন করতে পারবো। আমি শেষে একটা কথা বলে যেতে চাই, সক্রেটিস বলেছিলেন নো থাইসেলফ। আপনারা আজকে যারা কর্মসূচি, এই কর্মশালা দেখে নিজের বিবেকের কাছে প্রশ্ন করেন যে আসলে আমি কি জানি, আর এখানে এসে আমার আর কত জানার আশা আছে, বা আমি কত লেকিংস আছি, আমরা এক লাইন ঠিকভাবে বলতে পারি না। সুতরাং এই কর্মশালার মাধ্যমে আমাদের চন্দাদত্ত মোচন করেছেন গুরুচাঁদ, এই মধ্য সাহিত্য সমাজের হাত ধরে এদের আরেক ধাপ ও আভিজাত্য সাহিত্যের দিকে চলে যাবে, এই আশাবাদ ব্যক্ত করে আমি শেষ করছি। জয় হিন্দ।